আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। আজকে একটি খুবই কমন কিন্তু বর্তমানে বাংলাদেশে খুব অ্যালার্মিং একটি বিষয়, সেটা হচ্ছে দাউদ বা টিনিয়াসিস যাকে বলা হয়। এই বিষয় নিয়ে একটু সতর্কতামূলক কথাবার্তা বা আলোচনা করতে চাই আপনাদের সাথে। তো বর্তমানে বাংলাদেশে অনেকেই একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রচুর মানুষ এই দাউদ রোগে আক্রান্ত হচ্ছে। কারো কারো ক্ষেত্রে এই আক্রান্তের সীমাটা হচ্ছে খুব অল্প, কারো কারো ক্ষেত্রে প্রায় সারা শরীর জুড়ে এটা ছড়িয়ে যাচ্ছে। তো আমি কিছু স্পেসিফিক সচেতনতার কথা বলবো, যেগুলো যদি রোগীরা মেনে চলেন তাহলে ওষুধের পাশাপাশি যদি এই জিনিসগুলো মেনে চলা যায় তাহলে তুলনামূলক দ্রুত সেখান থেকে আরোগ্য লাভ করা সম্ভব। এবং পরবর্তীতে এই যে আবার রিপিট এটা হবার, আবারও রোগটি ফিরে আসার যে সম্ভাবনা, সেটা অনেকাংশে কমিয়ে দেওয়া সম্ভব। তো যেই নিয়মগুলো মেনে চলা দরকার তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে, আমাদেরকে দাউদের যে ওষুধগুলো চিকিৎসকরা সাজেস্ট করেন, সেটা ক্রিম হতে পারে বা মুখের ওষুধ হতে পারে, এই ওষুধগুলো যেইভাবে যে কয়দিন সাজেস্ট করা হয় ওই কোর্স সম্পূর্ণ শেষ করতে হবে। ওষুধের মাঝখানে কখনোই গ্যাপ দেওয়া যাবে না বা কোর্স অসম্পূর্ণ রাখা যাবে না। দ্বিতীয়ত যে নিয়মটা হচ্ছে, ওষুধগুলো দেওয়ার পরে আমরা সাধারণত যে কাপড়গুলো পরে থাকি এই কাপড়গুলো প্রত্যেক দিন সম্ভব হলে প্রতিদিনই কুসুম গরম পানি দিয়ে এই কাপড়গুলো ধুয়ে সম্ভব হলে আয়রন করে পরা উচিত। এবং পাতলা ঢিলে ঢালা সুতির কাপড় সম্ভব হলে পরার জন্য চেষ্টা করা উচিত। আর খেয়াল রাখতে হবে, যদি শরীরের ভিতরের দিকের অংশে, যেমন আমাদের বগলের নিচে বা শরীরের নিচের অংশে বা আমাদের প্রাইভেট পার্টসের আশেপাশে যদি দাউদের সমস্যাটা হয়ে থাকে, তাহলে এই জায়গাগুলো যাতে না ঘামে এজন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখার জন্য সুতি কাপড় চোপড় বা ঢিলেঢালা কাপড় পরা অবশ্যই দরকার। তাছাড়া আমরা যেই জায়গাগুলোতে ঘুমাই, যেমন আমাদের বিছানা, বালিশ, এগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি 1 সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর একটু এগুলোকে রোদ দিয়ে শুকিয়ে আনা। এই নিয়মগুলো যদি ওষুধের পাশাপাশি আমরা মেনে চলতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের দাওয়াত থেকে নিরাময় যেটা, এটা খুব দ্রুত হবে এবং পরবর্তীতে ফিরে আসার সম্ভাবনাটাও অনেকাংশে কমে যাবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।